मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फ़कीरे खैरुल अनाम हूँ। बोलें, मैं तो पंजे तन का गुलाम हूँ, मैं तो पंजे तन का गुलाम हूँ। सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो। जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान करबला को। कुरानुल कारीमेर मধ্যে সূরাত আল ইমরানের ৬১ নং আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা। আয়াতে মুবাহেলা মানে হচ্ছে অভিসম্পাত করা। নাজরানের খ্রিস্টান পাদ্রী তারা জানতে পারলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির দিকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের আল্লাহর নবী বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত পাঠালেন। যখন নাজরান প্রদেশে গেল, খ্রিস্টানদের পাদ্রীদের একটা দল আসলো আল্লাহর নবীর দরবারে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেকে নবী দাবি করছেন, আমরা তো ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর পুত্র মানি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ তাআলা বলছেন, মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের মিসাল হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালাম থেকে মা বাবা উভয়জন ছাড়া দুনিয়ার জমিনে পাঠাতে পারেন, তাহলে ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মায়ের কাছ থেকে পাঠাতে পারেন কিনা? যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কোনো মা বাবা ছিল? আদম আলাইহিস সালামের মা বাবা আছে? আদম আলাইহিস সালামের কোনো বাবাও নেই, মাও নেই। আদম আলাইহিস সালামকে যদি বাবা মা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাতে পারেন, তাহলে ঈসা আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা বাবা ছাড়া পাঠাতে পারেন না? আদম আলাইহিস সালামের তো মা বাবা কেউ নেই, সেখানে ঈসা আলাইহিস সালামের শুধুমাত্র বাবা নেই। আল্লাহর নবী অনেক দলিল দিলেন, যুক্তি দিলেন, আল্লাহ তাআলার কোনো পুত্র হতে পারে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টানরা যখন তারপরও মানছে না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খ্রিস্টানরা আপনার তর্ক যুক্তি মানছে না। আপনি তাদেরকে বলেন, সুম্মা নাদউ আবনানা ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের ডাকো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের মহিলাদের ডাকো, আমি আমাদের মহিলাদেরকে ডাকবো, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহ। এরপর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আমাদের মধ্যে যেই মিথ্যাবাদী তার উপর যেন আল্লাহর লানত পড়ে। লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, যে আমাদের মধ্যে মিথ্যাবাদী, হে ঈসা, তোমরা যদি তোমাদের দাবির প্রেক্ষিতে মিথ্যাবাদী হও, তাহলে তোমাদের উপর লানত। আর আমি ঈসা আলাইহিস সালামকে বলছি, আল্লাহর নবী তিনি আল্লাহর পুত্র নন। যদি আমার দাবির প্রেক্ষিতে আমি সত্যবাদী হই, তাহলে আমি নবীর উপর লানত পড়বে না। যদি আমি মিথ্যাবাদী হই, আমার উপর লানত পড়বে। যদি তোমরা মিথ্যাবাদী হও, তোমাদের উপর লানত পড়বে। তখন আল্লাহর নবী বলছেন, হা উলাই আহলু বাইতি, আহলে বাইতের মধ্যে ছিলেন হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আরো ছিলেন মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় পাক পঞ্জাতন, পাক পঞ্জাতন আহলু বাইত। আল্লাহর নবী বলছেন হা উলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা হচ্ছেন আমার আহলে বাইত। তাদেরকে নিয়ে সেখানে গেলেন, শায়ের অত্যন্ত চমৎকারভাবে বলছেন আল্লাহ আল্লাহ নবী কা গরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा वुलवरा है, इसमें हसनैन है फातिमा है, ये घराने में मौला अली है। चाहते हो अगर नेक नामी आले ज़हरा की कर लो गुलामी, गुलामी आले ज़हरा की कर लो गुलामी, उनके सदके से जाहिद नियाज़ी पुरसुको गम के मारे हुए हैं। देखें তাহলে বাবার আহলে বাইত কারা? আল্লাহর নবী বলছেন হা উলাই আহলু বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। ইমামে হাসান, ইমামে হুসাইন, মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলুল বাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা চান আপনার আহলে বাইতদেরকে পবিত্র, পবিত্র পরিচ্ছন্ন করতে। অনেক আলেমরা এটা বলেছেন আহলে বাইতের মধ্যে আজওয়াজে মুতাহহারাত, আল্লাহর নবীর স্ত্রীরাও শামিল আছেন। কিন্তু অপর একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হাদিসে কারিমার মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর নবী একটা চাদর নিয়ে বের হলেন। আল্লাহর নবীর গায়ে একটা রুমি চাদর ছিল। হুসাইন আসলো, আল্লাহর নবী চাদরের মধ্যে হুসাইনকে ঢুকালেন। হুসাইন আল্লাহর নবীর নাতি, সুবহানাল্লাহ বলবেন না? হাই হাই কেমন নাতি ছিলেন! আল্লাহর নবী বলছেন হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে, সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন যারা তাদেরকে ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করলো, সে মূলত হাসান হুসাইনকে মহব্বত করলো না, বরং মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যেই তাদেরকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে আমার হাসান এবং হুসাইনকে তাদের সাথে দুশমনি করলো, তাদেরকে কষ্ট দিল, সে তাদেরকে কষ্ট দিল না, তাদের সাথে শত্রুতা করলো না, বরং আমি নবীর সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আয়াতে আমরা পড়ে যাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী একটা চাদর পরিহিত অবস্থায় বের হলেন। হুসাইন আসলো, আল্লাহর নবী হুসাইনকে চাদরের মধ্যে ঢুকালেন। এরপরে হাসান আসলো, হাসানকেও চাদরের মধ্যে ঢুকালেন। এরপরে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলো, তাকেও চাদরের মধ্যে ঢুকানো হলো। এরপরে মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আসলো, তাকেও চাদরের মধ্যে ঢুকানো। কয়জন হলো? কয়জন? চারজন, আল্লাহর নবী সহ পাঁচজন। এজন্য বলা হয় পাক पंजेतन, सुबहानल्लाह बोलबेन ना। मैं तो पंजेतन का गुलाम हूँ, मैं तो पंजेतन का गुलाम हूँ, मैं गुलाम इब्ने गुलाम हूँ, मैं फ़कीर खैरुल अनाम हूँ। बोलें मैं तो पंजेतन का गुलाम हूँ, मैं तो पंजेतन का गुलाम हूँ। अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী
এই চারজনকে চাদরের মধ্যে ঢুকালো ইমাম হাসান হুসাইন, মৌলা আলী এবং মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখা যাচ্ছে একটু পরে আজওয়াজে মুতাহহারাতদের মধ্যে অন্যতম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন, তিনি ওই চাদরের মধ্যে ঢুকতে চাইলেন। আল্লাহর নবী তাকে ঢুকালেন না। হে আমার উম্মে সালমা, তুমি আজওয়াজে মুতাহহারাত নবীর স্ত্রীদের মধ্যে রয়েছো, তুমি মুমিনদের মা হিসাবে রয়েছো। কেননা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলে দিচ্ছেন নবীর স্ত্রীরা মুমিনদের মা। সুবহানাল্লাহ বলেন। তুমিও কল্যাণের উপর রয়েছো, কিন্তু এরা হচ্ছে আমার আহলে বাইত, তারা আলাদা সম্মানের অধিকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আহলে বাইত কারা। দেখেন আহলে বাইতের ফজিলত কতটুক, তাদেরকে কেমন মহব্বত করতে হবে। গভীর মনোযোগ। আপনি আপনার সন্তানকে মহব্বত করেন, আপনার সন্তানকে আপনি বিদেশের জমিনে পাঠিয়ে দিলেন, বিদেশের জমিনে একমাত্র সন্তানকে আপনি পাঠিয়ে দিলেন। সন্তানের শোকে কি বাবা মারা যায় নাকি ধৈর্য ধারণ করে? কোনটা? ধৈর্য ধারণ করে। অনেক বাবারা সন্তানের লাশ কাঁদে নেই, দুনিয়ার সবচেয়ে ভারী বস্তু সন্তানের লাশ কাঁদে নেওয়া অনেক সময় হয়ে যায়। সন্তানের শোক খাটিয়ে ওঠেন। আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেন, সন্তান হারানোর মাধ্যমে পরীক্ষা করেন। নবীদেরকেও পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন সন্তান দেওয়ার মাধ্যমে, সন্তান নেওয়ার মাধ্যমে। দেখেন বাবারা কেমন আল্লাহর লীলা খেলা। গত মাস যেটা মাহে জিলহজুল মুআজ্জম শরীফ গিয়েছে, সেটার মধ্যে আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন, আর এই মাসের মধ্যেও আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আশুরার 10 তারিখে বিভিন্ন নবীদের নিয়ামত দান করেছেন। নূহ আলাইহিস সালামকে 150 দিন বন্যার পানির পর আশুরার দিনে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন ফিরআউনের কবল থেকে। আশুরার দিনে হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আশুরার দিনে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আশুরার দিনে বিভিন্ন নবীকে নিয়ামত দান করেছেন, বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা নিয়ামত দানে ধন্য করেছেন। আর সে আশুরার দিনে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে নিজের নাতি মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্যরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আর আমাদের নবী আশুরার দিনে আল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্যরা আশুরার দিনে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আর আমাদের নবী আশুরার দিনে আল্লাহকে দিয়েছেন। আল্লাহ তাআলাকে নিজের নাতি জান কুরবানি দিয়েছেন। হাই হাই হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাস সমাপ্ত করেছেন সেটাও কুরবানের মাধ্যমে, আর যে মাস শুরু করেছেন সেটাও কুরবানের মাধ্যমে। বাবারা বলতে চাচ্ছিলাম, আমরা আমাদের সন্তানদের মহব্বত করি। আপনি আপনার বাবাকে মহব্বত করেন, আপনার মাকে মহব্বত করেন। মাকে হারিয়ে ফেললেও সন্তানরা ধৈর্য ধারণ করে, বাবাকে হারিয়ে ফেললেও সন্তানরা ধৈর্য ধারণ করে। দেখেন মহব্বত কিন্তু আহলে বাইতের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ তাআলা মহব্বত ব্যবহার করেননি। আল্লাহ তাআলা বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বত হচ্ছে এমন ভালোবাসা, আপনি আপনার সন্তানকে হারিয়েছেন কিন্তু আপনি ধৈর্য ধারণ করে সেটা কাটিয়ে উঠেছেন। মহব্বত হচ্ছে এমন ভালোবাসা যেটা কাটিয়ে ওঠা যায়, আর মুআদ্দাত হচ্ছে এমন ভালোবাসা যেটা কাটিয়ে ওঠা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? যেমন মাছ পানি ছাড়া থাকতে পারে? মাছ পানি ছাড়া থাকতে পারবে বাবা? তাহলে মাছের সাথে পানির মুআদ্দাত। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের সাথে অক্সিজেনের মুআদ্দাত। হাই হাই হাই। এখানে আল্লাহ তাআলা মহব্বত শব্দ ব্যবহার করেননি। কি শব্দ ব্যবহার করেছেন? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বাইতের সাথে আমাদের ঈমানের এমন মহব্বত হবে যেটাকে আল্লাহ তাআলা মহব্বত নামে অভিহিত করেননি, বরং মুআদ্দাত নামে অভিহিত করেছেন। কেননা মুআদ্দাত ছাড়া আমাদের ঈমান এক মুহূর্ত টিকতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको धोखे से कोफे बुलाया गया, जिनको बेटे बिटाए सताया गया, जिनको तीरों से जख्मे कराया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। बोलें अस्सलाम या हुसैन, अस्सलाम। আহলে বাইতের ফজিলত হচ্ছে তাদেরকে মহব্বত না করলে আপনি আপনার ঈমান পরিপূর্ণতা পাবেন না। তাদেরকে মহব্বত না করলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আহলে বাইতের বড় মহব্বতকারী, তিনি দেখেন ইসলামের 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। তিনি বলতেন আহলে বাইতের ভালোবাসা যদি রাফেজি শিয়া হয়, তবে দুনিয়ার মানুষ জেনে নাও আমি হচ্ছি বড় শিয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি সতর্ক করে বলে দিচ্ছেন আহলে বাইতকে ভালোবাসা যদি রফজ হয়, রাফেজি হয়, শিয়াবাদ হয়, তবে জেনে নাও আমি ইমাম শাফিঈ সবচেয়ে বড় রফাজি, বড় শিয়াবাদী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দেখেন ঘোষণা দিচ্ছেন ইয়া আহলে বাইতি রাসূলুল্লাহি হুব্বিকুম ফারাদা মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত চমৎকার ভাই তিনি বলছেন ইয়া আহলে বাইতি, হে আহলে বাইতে রাসূল, আপনাদের মহব্বত করা, আপনাদের ভালোবাসা ফারাদা মিনাল্লাহি ফিল কুরআন, আল্লাহর কুরআনে সেটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভালোবাসা সুন্নত নয়, আপনাদের ভালোবাসা ওয়াজিব নয়, বরং আপনাদের ভালোবাসা সেটা কি? আহলে বাইতের ভালোবাসা সেটা ফরজ। কেননা আহলে বাইতের ভালো যদি আপনি না বাসেন, আপনার ঈমান কখনো পূর্ণতা পেতে পারে না। কেননা আল্লাহ তাআলা বলছেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ। আল্লাহর নবী বলছেন হে আমার উম্মতরা, আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহ চিনিয়েছি, তোমাদেরকে নবী দিয়েছি, তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদেরকে তাওহীদ রিসালাত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, অসংখ্য নিয়ামত রাজি দিয়েছি। সেগুলার বদৌলতে কিছু চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার আহলে বাইতের ভালোবাসা তোমাদের কাছে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য ফরজ। যেভাবে ইমাম শাফিঈ বলছেন ফারাদা মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু, আল্লাহর কোরআন তোমাদের ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন। কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম, আপনাদের ভালোবাসার জন্য পবিত্র কোরআনে যথেষ্ট। মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, আপনাদের উপর দরুদ পাঠ ছাড়া, আপনাদের সালাম দেওয়া ছাড়া কখনো কারো নামাজ পূর্ণতা পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে যদি আহলে বাইতকে সালাম না দেন, আপনার নামাজ হবে? বলবেন কিভাবে? আচ্ছা আপনি তাশাহুদ পড়েন কিনা বাবা নামাজে? আমরা তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস। দেখেন এরপর আপনি একটা দুরূদ শরীফ পড়েন কিনা? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। এরপরে কি বলেন? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন সেখানে আলে ইব্রাহিমকে সালাম দিচ্ছেন, স্বয়ং আলে মুহাম্মদ আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে আপনি সালাম দিচ্ছেন। ইমাম শাফিঈ এটাকে বলছেন মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, আপনাদেরকে যদি কেউ সালাম না দেয়, আপনাদের উপর যদি দুরূদ সালাম পেশ না করে, তাহলে কারণ নামাজই পূর্ণতা পাবে না। সুবহানাল্লাহ। চলুন আমরা একটু আহলে বাইতকে এই মাসের মধ্যেই সালাম দিই। আহলে বাইতের সালাম আমরা দিতে রাজি আছি কিনা বাবা?
सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला। দেখেন বাবা, আপনার মোহাব্বত আহলে বাইতের সাথে কেমন হবে? পানির সাথে মাছের সম্পর্ক যেরূপ, মানুষের সাথে অক্সিজেনের সম্পর্ক যেরূপ, ঈমানের সাথে আহলে বাইতের মোহাব্বত সেরূপ। সুবহানাল্লাহ বলবেন না? পানি ছাড়া মাছ যেভাবে এক মুহূর্ত বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া যেভাবে আমরা অল্প কিছুক্ষণ বেঁচে থাকতে পারি না, ঠিক আহলে বাইতের মোহাব্বত ছাড়া কখনো কোনো মানুষ ঈমানদার হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এগুলো আমাদের বুঝতে হবে। আহলে বাইতের ভালোবাসা ঈমানের দাবি, আহলে বাইতের ভালোবাসাই হচ্ছে ঈমান। আজকে আমরা বসেছি আহলে বাইতের মোহাব্বতে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কে নিজেদেরকে মুসলমান দাবি করে কখনো আহলে বাইতের জন্য এক মুহূর্ত তারা বসতে পারে না। তারা মুসলমান নাকি মুনাফিক? কখনো কি ইয়াজিদের ভালোবাসা এবং আহলে বাইতের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এক অন্তরে এক হতে পারে? যার অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত আছে তার অন্তরে কি ইয়াজিদের মোহাব্বত আসতে পারে? আমরা সেখানে যাচ্ছি একটু পরে ইয়াজিদের ব্যাপারে। দেখেন ইয়াজিদ কেমন পাপাচারী ছিলেন। 61 হিজরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। কিতাবের মধ্যে আসছে বাবার ইন্তেকালের পর ইয়াজিদ নিজের রূপ প্রকাশ করলো। বাবার কারণে কখনো প্রকাশ করতে পারেনি। ইয়াজিদ ছিল একজন মদ্যপায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? সারাবি, ভাই বোনের মধ্যে বিবাহের বন্ধনকারী। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ মাতাল হয়ে নামাজ বাদ দিত, অথচ যিনি ইসলামের আমিরুল মুমিনিন হবে তিনি কি নামাজ বাদ দিতে পারেন কিনা? তার দ্বারা নামাজ বাদ দেওয়া এটা কখনো সম্ভব নয়। তিনি কখনো মদ গ্রহণ করতে পারেন না, কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মদকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান বলে। যখন ইয়াজিদের এই পাপাচারগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লো, ইয়াজিদ যখন খেলাফতের মসনদে বসলো, সে বায়াত তালাশ করলো। মক্কা মদিনায় তখনও বিভিন্ন সাহাবারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে হানজালাও বেঁচে ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। এভাবে বড় বড় কয়েকজন সাহাবা তখনও দুনিয়ার জমিনে ছিলেন। 61 হিজরিতে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আল্লাহর নবীর সাহাবা ছিলেন। জিহাদের ডাক আসলো, তিনি তখন বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাসরঘরের মধ্যে আল্লাহর নবীর যখন জিহাদের ডাক আসলো, তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন। হাই হাই সুবহানাল্লাহ বলবেন না? জিহাদে নবী কি আওয়াজ গুঞ্জি, কহা হানজালা নে ये दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने कुछ
चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। ইয়াজিদ যখন মসনদ দখল করলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে হানজালা সহ নেতৃস্থানীয় বড় বড় সাহাবাদেরকে দাওয়াত দিল। বলছে আপনারা আসেন, আমার দাওয়াত গ্রহণ করেন, আমার হাতে বায়াত গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে হানজালা সহ আরো অনেক বড় বড় সাহাবারা সেখানে গেল। ইয়াজিদ তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করলো, বিভিন্ন উপহার সামগ্রী দিল। কিন্তু সাহাবিয়া রাসূল কখনো তো তারা উপহারের জন্য ঈমান বিক্রি করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় এসে তিনি সরাসরি ঘোষণা দিলেন, ইয়াজিদ একজন পাপাচারী, সে মদ্যপায়ী মাতাল হয়ে নামাজ ত্যাগ করে, তার হাতে আমরা কখনো বায়াত গ্রহণ করতে পারি না। মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি মিম্বর থেকে ঘোষণা দিলেন। যখন মদিনার অধিবাসীরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করছে না, ইয়াজিদ তার সৈন্য পাঠালো, হাজার হাজার সৈন্য পাঠালো। 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি হারমাইনাস শরীফাইন, 2 হারমাইন, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা আর একটা হচ্ছে মদিনাতুল। আপনি চট্টগ্রামের মধ্যে বসে অনেক কাজ করতে পারেন, মক্কাতুল মুকাররমায় ঢুকে সেই কাজ করতে পারবেন। মক্কার এরিয়ার মধ্যে কেউ কি প্রাণী শিকার করতে পারবে? শুধু প্রাণী নয়, সেখানের গাছপালাগুলাও কাটা যাবে না, কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আপনি খানে কাবার জন্য মক্কাতুল মুকাররমাকে হারাম বানিয়েছেন, আর আমি নবী দোয়া করছি আমার জন্য আপনি মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি মক্কাতুল মুকাররমায় যে বরকত দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় তার 2 গুণ বরকত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর যাওয়ার পূর্বে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আপনারা জানেন ইয়াসরিব ছিলেন, সেটাকে আল্লাহর নবীর কারণে মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিয়েছেন। আমরা শেরের মধ্যে পড়ি, ইয়াসরিবের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবের নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব। দেখেন মদিনার ফজিলত বলছে এই কারণে, বাবারা শুনেন, একটু পরে বুঝতে পারবেন। যে মদিনাকে আল্লাহর নবী হারাম বানিয়েছেন, যে মদিনার মধ্যে মক্কার চেয়ে 2 গুণ ফজিলত বেশি দেওয়া হয়েছে। এজন্য যখন হাজিরা মক্কা থেকে মদিনায় যায় তারা বলেন, মক্কায় যেই প্রশান্তি পেয়েছি মদিনায় তার চেয়ে বেশি প্রশান্তি। ঠিক কিনা? মদিনায় যারা যায় তারা বলতে পারে কেমন মদিনা, হাই হাই হাই। এজন্য আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বলছেন, অত্যন্ত চমৎকার 2টা ওনার শেয়ারের মধ্যে তুলে ধরছেন। তিনি বলছেন, শুনো প্রাণের নবী কি শোনাই, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন। শুনো প্রাণের নবী কি শোনাই, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। মক্কা নামাজের খবর খুদার ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। সুবহানাল্লাহ বলেন। মক্কা আমাদের নামাজের কাবা, কিন্তু মদিনা আমাদের ঈমানের কাবা। মদিনার পর কেউ আঘাত করলে আপনি এটা সহ্য করতে পারবেন? এটা কি কোনো মুমিনের সহ্য হবে? আপনার ঈমানের কাবা মদিনার পর ইয়াজিদ আক্রমণ চালিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মদিনাবাসীরা যখন ইয়াজিদের হাতে বায়াত নিচ্ছে না, ইয়াজিদ তার সৈন্য পাঠালো, হাজার হাজার সৈন্য মদিনার উদ্দেশ্যে পাঠালো।
মদিনাকে 3 দিনের জন্য হালাল ঘোষণা করে দেওয়া হলো। মদিনার মধ্যে মারাত্মকভাবে আক্রমণ চালানো, মসজিদুন নববীর আজান বন্ধ, নামাজ বন্ধ 3 দিনের জন্য। হাই হাই হাই, কি অবস্থা! মসজিদুন নববীর মধ্যে তারা, মসজিদুন নববীর গারওয়ার সাথে তারা তাদের গোড়া বেঁধেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে মসজিদুন নববী আল্লাহর নবী দিয়েছেন সেটাকে তারা লাঞ্ছিত করেছে, রওজায়ে আকদাস শরীফকেও লাঞ্ছিত করেছে, এমনকি মদিনার অধিবাসী মহিলাদেরকেও দর্শিতা বানিয়েছে। নাউজুবিল্লাহ। যেই মদিনাকে আল্লাহর নবী এত দামি বানিয়েছেন, আল্লাহর নবীর সাহাবা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় মৃত্যু দান করেন, শাহাদাত দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদি মওত দান করেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, যখন আপনার মওত হবে আমার মওতটা যেন আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কখনো মদিনা থেকে বের হলে সাথে সাথে মদিনায় ফিরে আসতেন। আর কুখ্যাত ইয়াজিদ সে মদিনায় গিয়ে 3 দিন আক্রমণ চালিয়ে মসজিদুন নববীর নামাজ বন্ধ করেছে, আজান বন্ধ করেছে। শুধু তাই নয়, অসংখ্য সাহাবাকে শহীদ করেছে, 700-এর অধিক হাফেজকে শহীদ বানিয়েছে। শুধু তাই নয়, মসজিদুন নববী সহ মদিনার অসংখ্য নারীকে এসে তার সৈন্যবাহিনী দর্শন করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরে কি কোনো মুমিন মুসলমান ইয়াজিদের পক্ষ নিতে পারে? দেখেন, এটা তো একটা মাত্র ঘটনা। এই ঘটনাকে বলা হয় হাররার ঘটনা। আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন। 3 দিন মদিনাতুল মুনাওয়ারায় আজান নেই। একজন আল্লাহর নবীর সাহাবা, উনি পাগলের বেশে আল্লাহর নবীর রওজায়ে পাকের পাশেই শুয়েছিলেন। ওয়াক্কাশা ছিলেন ওনার নাম। উনি আল্লাহর নবীর রওজায়ে আকদাসের পাশে পাগলের বেশ ধরে শুয়ে রইলেন। ইয়াজিদের বাহিনীরা ওনাকেও অনেক প্রহর করেছে, অনেক মেরেছে, কিন্তু উনি যেহেতু পাগলের বেশ ধরেছে ওনাকে ছেড়ে দিয়েছে। উনি বলছেন, আমি আল্লাহর নবীর রওজায়ে পাকের সাথে সেখানে বসে বসে সেখানে শুয়ে থাকতাম, সেখানে এই 3 দিন যাবত আমি অবস্থান করেছি, ক্রন্দন করেছি। কিন্তু যখন এই আজানের সময় হতো, আল্লাহর নবীর রওজায়ে মুবারক থেকে আজানের শব্দ আমি শুনতে পেতাম। আমি সেই শব্দ শুনে শুনে নামাজ পড়ে নিতাম। হাই হাই, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, এটি তো ইয়াজিদের একটা কুকর্ম। এবার দ্বিতীয় কুকর্ম আপনারা জানেন, এটা অনেকবার শুনেছেন। সে আহলে বাইতের সদস্যদেরকে কিভাবে কারবালার প্রান্তরে নির্মমভাবে একে একে শহীদ বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতুল মুকাররমায় তিনি তার শাসনভার তিনি সেখানে ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আপনি চলে আসেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। মদিনাতুল মুনাওয়ারা ইয়াজিদ এত নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করছে, নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। ইয়াজিদ হচ্ছে সবচেয়ে, এজন্য মুসলমানরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তাকে বলে লাআনাতুল্লাহি আলাইহি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর রওজায়ে মুবারক জিয়ারত করে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে বের হয়ে যাবে। কেননা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যায়, সেই নিরাপদ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাওয়ার সাথে সাথে তার কাছে একে একে চিঠি আসলো। একটা নয়, দুইটা নয়, প্রায় 150টা চিঠি। কোথায় থেকে আসলো? কুফা থেকে। কুফা, বসরা, সেগুলো আপনার ইয়াজিদের অধীনে কয়েকটা শহর। তারা চিঠি পাঠালো, হে ইমাম, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি চলে আসেন। এই ঘটনাটা আপনারা বারবার হয়তো বিভিন্ন জায়গায় শুনেছেন। আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি চলে আসেন। এমনকি চিঠির মধ্যে এরকমও ছিল, আপনি যদি না আসেন তাহলে কুখ্যাত ইয়াজিদের হাতে আমাদেরকে বায়াত গ্রহণ করবে। এই ইয়াজিদের হাতে, মদ্যপায়ী নারীলোভী ইয়াজিদের হাতে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমরা তখন বলবো ইমাম আসেনি, এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত নিতে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না?
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, বলছে তুমি কুফায় যাও, তুমি সেখানে গিয়ে দেখো তাদের অবস্থা কি। তিনি গিয়েছেন ইরাকের মধ্যে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। তিনি গিয়ে দেখলেন অবস্থা অনেক ভালো। 40,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছে একে একে। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। মুসলিম বিন আকিল, ওনাকে বলা হলো যদি তুমি পরিবেশ অনুকূলে দেখো তাহলে আমাকে জানিয়ে আমি সেখানে যাব। তিনি সেখানে গেলেন, দেখলেন 40,000 মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছে, তাকে আপ্যায়ন করেছে। তিনি বলছেন আমাকে পেয়ে তারা এত আপ্যায়ন করছে, না জানি ইমাম হোসেনকে পেলে তারা কত আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি চিঠি লিখে দিলেন, হুজুর আপনি আসতে পারেন, কেননা এখানের পরিবেশ অনেক বেশি আমাদের অনুকূলে, মানুষরা আপনার জন্য পাগল পারা, আপনি চলে আসেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে পড়লেন। তিনি ইরাকের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন, তার সন্তান সন্ততি স্ত্রী পুত্র তাদেরকে নিয়ে। বাকি ঘটনা আপনারা জানেন। কারবালার প্রান্তরে গেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, সেখানে তিনি অবস্থান করলেন। ইয়াজিদের সৈন্য সামন্ত ইয়াজিদ ইমাম হোসেনকে বাধা প্রদান করার জন্য 22,000 সৈন্য প্রেরণ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? মাত্র 72 জনের একটা দল, যার মধ্যে রয়েছে ছোট ছোট মাসুম বাচ্চা, মহিলা, এই ধরনের বাচ্চারা। এদেরকে দমন করার জন্য 22,000-এর একটা দল প্রেরণ করেছে ইয়াজিদ। বলছে যে করে হোক তাদেরকে বাধা দাও। ইয়াজিদের সেই সৈন্য সামন্ত আসলো 7ম তারিখ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 7ম তারিখে। ইয়াজিদের দলকে উদ্দেশ্য করে বলল, হে ইয়াজিদ বাহিনী, আমি ইমাম হোসেন জান্নাতি যুবকদের সর্দার, তোমাদেরকে বলছি কে আছো, আজকে আমি ইমামের পক্ষ হয়ে কাজ করব। সুবহানাল্লাহ বলবেন না? এদের কপালে এত খারাপই ছিল। এখান থেকে মুসলমানরা দুই ভাগে বিভক্ত, ইয়াজিদি মুসলমান, হোসেইনি মুসলমান। আমরা ইয়াজিদি না হোসেইনি? দেখেন ওখানেও তো বড় দল ছিল কারবালার প্রান্তর, 22,000, ওইগুলো তো মুসলমান, ইয়াজিদি মুসলমান আর কি। নামাজ হয়েছে, আজান হয়েছে, নামাজ হয়েছে, তারাও নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছাছে? দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানি পশু পাখির জন্য মুক্ত। ফুরাত নদীর পানি পশু পাখি গাছপালা সবাই গ্রহণ করতে পারে, কিন্তু ইমামের জন্য নিষিদ্ধ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে ফুরাত নদীর পানি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকুতি মিনতি করেছেন সন্তানদের দেওয়ার জন্য, এক ফোঁটা পানিও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের জন্য দেওয়া হয়নি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন, বলছে হে ইয়াজিদ বাহিনী, আমি ইমাম হোসেন আল্লাহর নবীর নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, জান্নাতি যুবকদের সর্দার, তোমাদের সামনে কে আছো আজকে আমার হয়ে কাজ করবা? কেউ আসেনি, তবে একজন ব্যক্তি হুর বিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেনকে বলছে, হুজুর আপনাকে বন্দী করার জন্য বলা হয়েছে, কিন্তু আমি কোনোভাবে আপনাকে বন্দী করতে পারি না। আপনি আজ রাত সারাদিন আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ে, রাতটা আপনাকে সুযোগ দিলাম, আপনি চলে যাবেন। রাতের মধ্যে আপনি আপনার পরিবারবর্গ নিয়ে চলে যাবেন। যখন চলে যাবেন আমি ইয়াজিদ এবং তার খলিফাকে, তার সৈন্য সামন্তকে বুঝ দিব রাতের অন্ধকারে তারা চলে গিয়েছে, আমরা টের পাইনি। 7 তারিখ সারা রাত অবহিত হলো। 8ম তারিখে দেখা যাচ্ছে ইমাম হোসেন এবং তার পরিবারবর্গ সেখানে। হুর বিন ইয়াজিদ বলছে, হুজুর আপনি চলে যাননি? বলছে আমি তো সারা রাত হাঁটলাম, কিন্তু আমার পথ পুরায়নি। বলছে আচ্ছা 8ম রাত, এই রাতও আপনি চেষ্টা করেন চলে যাওয়ার। 8ম রাতও তারা কাটিয়ে দিল, কিন্তু দেখা যাচ্ছে 9ম দিন যখন সূর্যের আলো ফুটলো, ইমাম হোসেন সে কারবালার প্রান্তরে। সর্বশেষ 9ম রাত
অতিবাহিত হলো কিভাবে? দেখা যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালা থেকে হাঁটা শুরু করেছে, সারা রাত হাঁটার পরেও সে কারবালার প্রান্তরে। সুবহানাল্লাহ। হাই হাই হাই, ইমাম হুসাইন আর বুঝতে দেরি হলো না। এটা আমার নানা জান যে বলেছেন, আমি এখানে শহীদ হব, আমি শাহাদাতের সুদা পান করব, আমার মাধ্যমে অসংখ্য উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাত পার হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমার সেই শাহাদাতের স্থান। খুদা জানে কেসি হে ये मेज़बानी 72 पियासों कहे बंदे पानी मुक़द्दर में हो ज़िकौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। কারবালার ঘটনা শায়ের কত চমৎকারভাবে শেয়ারের মাধ্যমে তুলে ধরছেন। দুকা তো জসরবা रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुकाता जो सरवा रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला দেখেন কারবালার প্রান্তরে নির্মমভাবে নির্যাতন করে করে একে একে শহীদ করা হয়েছে। শিশু আলী আসগর 6 মাসের দুধের বাচ্চা, এই শিশু বাচ্চাকে তীরের আঘাতে শহীদ করা হয়েছে। আলী আকবরকে তীরের আঘাতে জাজরা করা হয়েছে। আলী আউসাদ যাকে বলা হয় জৈনুল আবেদিন, তিনি অসুস্থতার কারণে কারবালার প্রান্তরে যায়নি। আল্লাহর নবী বলছেন জৈনুল আবেদিনের মাধ্যমে পরবর্তী আওলাদে রাসূলরা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে সকলে শহীদ হলো। আলী আউসাদ জৈনুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন। আলী আসগর আলী আকবর সহ
আল্লাহর নবীর আহলে বাইতের অসংখ্য সদস্যরা শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মর্মান্তিকভাবে শাহাদাত শহীদ বরণ করেছেন। দেখেন তাকে যারা দাফন করেছে তারা বলছে ইমাম হুসাইনকে দাফন করার সময় আমরা পেয়েছি ওনার শরীরের মধ্যে ৩৬টি বর্ষার আঘাত, ৪১টি তীরের আঘাত, ১০০টির উপর আপনার তলোয়ারের আঘাত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ৩৬টির উপর বর্ষার আঘাত, হাই হাই হাই, নির্মমভাবে শহীদ করেছে। ওনার মস্তককে আলাদা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? যে মস্তকের মধ্যে আল্লাহর নবী চুমু খেয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রত্যেকটা অংশের মধ্যে চুমু খেয়েছে, সেই ইমাম হুসাইনের মস্তক থেকে দেহটাকে আলাদা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তারপরে কি কোনো মুসলমান মুমিন ইয়াজিদের পক্ষ হয়ে কথা বলতে পারে? যারা বলবে তাদেরকে বুঝতে আমাদেরকে বাকি রইল না, তারা হচ্ছে ইয়াজিদি। জোরে বলুন ঠিক কিনা? দেখেন আমি শেষ করে দিচ্ছি, অল্প সময়ে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হয়ে যাবে। ইয়াজিদকে, ইয়াজিদের বাহিনী আহলে বাইতের মর্তবা বোঝেনি, কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী সেটা বুঝেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইনের মস্তক নিয়ে যাওয়া হচ্ছে রাত্রিবেলা। যখন রাত্রি হলো, ইয়াজিদের বাহিনী দেখলো চতুর্দিকে বিভিন্ন হিংস্র প্রাণী, কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে। একটা গির্জা পেয়েছে, গির্জার মধ্যে পাদ্রী আছে। পাদ্রীকে বলল আমাদেরকে আশ্রয় দিতে হবে। পাদ্রী বলছে আশ্রয় দিব, তবে তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। বলছে আমরা ইয়াজিদের সৈন্য সামন্ত। বলছে তোমাদের সাথে এগুলা কি? বলছে এগুলা হচ্ছে নবীর বংশের এবং আহলে বাইতের সদস্যরা, মহিলারা আছে, অল্প বয়স্করা আছে। তোমাদের হাতে এটা কি? বলছে সেটা হচ্ছে আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক। নাউযুবিল্লাহ বলেন। বলছে আমি তোমাদেরকে রাখার সুযোগ দেব, তবে আমার একটা দাবি আছে। আজকে একটা রাত্রের জন্য আমাকে এই মস্তক এবং অন্যান্য মস্তকগুলা দিতে হবে। ইয়াজিদের সৈন্যরা বলল অন্যান্য মস্তকগুলা দিলেও আমরা হুসেনের মস্তক তোমাকে দিতে পারি না। বলছে সে মস্তক আমাকে দাও, কত হাজার টাকা দিতে হবে, বরং আমার কাছে আমার জীবনের সকল ইনকাম ৮০,০০০ দিরহাম আছে, সব দিরহাম তোমরা নিয়ে নাও। তারপরও আজকে এক রাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তকটা আমাদেরকে দাও। বলছে আচ্ছা ঠিক আছে, ৮০,০০০ দিরহাম দিয়ে দিল। এক রাতের জন্য ওই পাদ্রী ইমাম হুসাইনের মস্তক রাখলো। এই পাদ্রী সারা রাত সেই গোসল করে সুন্দরভাবে বসে এই মস্তকটাকে সামনে নিয়ে বসে থাকলো। রাতের ১ ভাগ ২ ভাগ কেটে গেল। রাতের শেষ ভাগে সেই পাদ্রী দেখতে পেল জানলা দিয়ে ছোট ছোট পাখি নূরানি সূরত আসছে। সেই পাখিগুলা কন্দরন করে করে বলছে সেগুলা পাখি নয়, বরং সেগুলো হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা, মা হাজরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একজন পাদ্রীও চিনেছে, কিন্তু ইয়াজিদের সেই সৈন্য সামন্ত আহলে বাইতের সদস্যদেরকে চিনতে পারেনি। তাদের এই কুকর্ম একে একে অনেকগুলো কুকর্ম হয়েছে। এটা দ্বিতীয় নম্বর। মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ চালিয়েছে, মক্কাতুল মুকাররমায় আক্রমণ চালিয়েছে তারা, আহলে বাইতের সদস্যদের লাঞ্ছিত করেছে। আমি সেদিকে আর যাচ্ছি না, অনেক লম্বা ঘটনা বলতে গেলে। সর্বশেষ ইয়াজিদের সৈন্য সামন্ত মক্কাতুল মুকাররমায় তখন ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগ্নে ছিলেন। উনি মক্কাতুল মুকাররমায় উনি সেখানের গভর্নর ছিলেন, সেখানে তিনি দেখাশোনা করতেন। দেখছেন মক্কাবাসীরা তার খেলাফত মেনে নিচ্ছে না। ইয়াজিদ বলল যাও এবার মক্কায় যাও। কোথায়? মক্কায়। যে মক্কাকে আল্লাহ তাআলা মুসলমানদের কিবলা বানিয়েছে,
ইয়াজিদ গিয়েছে সেই মক্কাকে, ইয়াজিদের সৈন্য সামন্ত পাঠিয়েছে সেই মক্কাকে আক্রমণ করার জন্য। তারপরে কোনো মুসলমান কি ইয়াজিদের পক্ষ নিতে পারে? ইয়াজিদের সৈন্যরা মক্কাকে আক্রমণ করে আসহাবুল ফিল, যারা আসহাবুল ফিল মক্কাতুল মুকাররমাকে আক্রমণ চালিয়েছে, আল্লাহ তাআলা বলছেন ফাজআলাহুম কাআসফিম। আসহাবে ফিলদের অবস্থা এমন হলো, তাদের অবস্থা এমন হলো, তাদেরকে যেন বক্ষণ করে চিবিয়ে ফেলে দেওয়া হয়েছে। ওয়া কোনো জিনিস সিবাইয়েরা বক্ষণ করে ফেলেনি, এর কোনো অস্তিত্ব থাকে না। আপনি যদি কোনো খাবার দাঁতের মধ্যে অনেকক্ষণ চাবালেন, এরপরে ফেলে দিলেন, সেটার কোনো অস্তিত্ব থাকবে? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে আসহাবুল ফিল যারা মক্কাতুল মুকাররমায় আক্রমণ করতে এসেছে, তাদের অবস্থা, তাদের হাতির অবস্থা সেরকম হয়েছে। ইয়াজিদ বাহিনী মক্কাতুল মুকাররমায় খানে কাবায় আক্রমণ চালানোর জন্য গিয়েছে। তার বাহিনী যখন এই খানে কাবার মধ্যে আপনার পাথর নিক্ষেপ করলো, তার পাথর নিক্ষেপের কারণে মক্কাতুল মুকাররমার খানে কাবার যে গিলাফ আছে সেই গিলাফের মধ্যে আগুন ধরে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? খানে কাবার গিলাফের মধ্যে আগুন ধরে গেল। খানে কাবার গিলাফে যেদিন আগুন ধরে গেল, ইয়াজিদের সেদিন মৃত্যু ঘটল। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদের মৃত্যু কিভাবে হয়েছে? কিতাবের মধ্যে এসেছে ইয়াজিদের লিবারেল হয়ে যায়। এক্ষেত্রে আপনি লিবারেল হতে পারেন না। আপনি যখন ইমানের বিষয়ে এসেছে ইমামে হুসাইন এবং ইয়াজিদের বিষয় যেখানে আসবে, তখন আপনি অবশ্যই হুসাইন, ঠিক কিনা? সেখানে আপনি মধ্যপন্থা অবলম্বন করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তার জন্য লাআনত। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। ইয়াজিদ এবং তার সৈন্যরা মক্কাতুল মুকাররমায় আক্রমণ চালিয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ চালিয়েছে, মদিনার অসংখ্য নারীদেরকে দর্শিতা বানিয়েছে, অসংখ্য সাহাবেদেরকে শাহাদাত শহীদ করেছে, অসংখ্য হাফেজদের শহীদ করেছে। শুধু তাই নয়, আহলে বাইতের অসংখ্য সদস্যদেরকে শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে আলাদা করেছে। সেই ইয়াজিদ এবং তার সৈন্যরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বলছেন মান আহাব্বাহুমা, যে তাদেরকে ভালোবাসবে সে তাদেরকে ভালোবাসেনি, বরং সে আমি নবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজিদ তাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে কষ্ট দেয়নি, বরং কষ্ট দিয়েছে কাকে? আল্লাহর নবীকে, রাসূলুল্লাহকে। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নবীকে আল্লাহকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের জন্য লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, উভয় জাহানে তাদের জন্য রয়েছে আযাব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা আমাদের এই বিষয়ে, তবে সর্বশেষ এই কথা, কখনো আপনার অন্তরে ইয়াজিদের এবং হুসাইনের মহব্বত একসাথে হতে পারে না। কখনো একজন ব্যক্তি বলতে পারে না আমি ইয়াজিদকে মহব্বত করে হুসাইনকে মহব্বত করে, বলতে পারবে? কখনো একজন মানুষ, একজন মুমিন মুসলমান বলতে পারে না আমার অন্তরে ইয়াজিদের জন্য জায়গা আছে, হুসাইনের জন্য জায়গা আছে, বলতে পারবে? যদি এরকম কেউ বলে সে কি মুমিন নাকি মুনাফিক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা ইয়াজিদি না হুসাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ আমরা এখানে যারা হাজির হয়েছি, আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।